এখানে এসে তো আমরা মানে বিশ্বাস করতে পারছি না যে এবারের প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে। চেষ্টা করি এবার পরিবেশের উপর আমাদের যে থিমটা করা হয়েছে। শান্তিপুরের রাসের 13টি প্যান্ডেলের প্রস্তুতি আর সব রকম ডিটেলস আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু শেয়ার করব, তো ভিডিওটা পুরো দেখো আর সব কিছু ডিটেলস জেনে নাও। হ্যালো এভরিওয়ান, এখন আমরা আছি শান্তিপুরে, আর তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ শান্তিপুর স্টেশন। আর তোমরা জানো জগদ্ধাত্রী পুজো কিন্তু শেষ, আর আগের দিন আমরা একটা নবদ্বীপের রাসের ভিডিও করেছি, আর নবদ্বীপে এসেছি, শান্তিপুরে তো আসবই। তো আজকে কিন্তু শান্তিপুরের সব প্যান্ডেল প্রিপারেশন আর রুট গাইড তোমাদের কিন্তু দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা স্টেশনের বাইরেই আছি, আমার পিছনে কিন্তু স্টেশনটা, আর স্টেশনের সামনেই কিন্তু তোমরা একটা সুন্দর প্যান্ডেল দেখতে পাবে। তো আজকে সবগুলো প্যান্ডেল তোমাদেরকে দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ সামনে কিন্তু শান্তিপুর স্টেশন, আর শান্তিপুর স্টেশনের সামনেই কিন্তু আছে এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা হচ্ছে এই ক্লাবের নাম হচ্ছে তারকেশ্বর, আর এবারের থিম আমরা শুনতে পেলাম অন্তরালে। তো এটাকেই তোমাদেরকে কিন্তু দেখাবো। তো তোমাদের প্যান্ডেলটার লুকটা তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে কাজ কিন্তু জোর কদমে চলছে, আর তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের ফেস আমরা দেখতে পাচ্ছি এখানে, বিভিন্ন হচ্ছে মুখোশ বা মাস্কের মতো ফেস দেখতে পাচ্ছি, আর এগুলো কিন্তু একটা ইউনিক স্টাইলে তৈরি করছে। আর আমরা তোমাদের প্যান্ডেলের যে ভেতরের লুকটা তোমাদের দেখাবো, তো ধীরে ধীরে তোমাদের দেখাতে থাকবো যে ভেতরের লুকটা কেমন। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো তোমাদের ভেতরের লুকটা দেখাবো। ভেতরেও কাজ চলছে, কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি, আর ভেতরের লুকটা তোমাদের দেখাবো। এখানে চলে এখানেও দেখতে পাচ্ছ যে ওই ফেসগুলো দিয়ে কিন্তু প্যানেলটা তৈরি হচ্ছে, আর এখানে অনেক ধরনের এখানেও একটা মাস্ক রয়েছে, আর আমরা পেছনেও দেখতে পাচ্ছি দেখো কত ধরনের ফেস। তো যাই হোক এখানে হ্যাঁ তোমরা দেখো যে কত রকমের ফেস দিয়ে কিন্তু প্যানেলটা তৈরি হচ্ছে, আর প্যানেলটা কিন্তু এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়ে যাবে খুব দ্রুত, এরা চেষ্টা করছে যে কমপ্লিট করার। তো তোমাদের এটা হচ্ছে শান্তিপুরের ভাঙারাস, আর ভাঙারাস কিন্তু খুব ফেমাস এখানে, সবচেয়ে খুব মানে দুর্গাপুজোর থেকেও এটা কিন্তু অনেক বড় করে হয় এটা। তো তোমাদের সমস্ত কিছু আপডেট দিতে থাকবো। তো তোমরা ভিডিওটা দেখো আর বলো যে এই ফেস মাস্কের যে প্যানেলটা কেমন লাগছে। এই শান্তিপুর স্টেশনে কিন্তু ওই সাইডের প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এবার শান্তিপুর স্টেশনের এই উল্টো সাইডেরটা দেখতে পাচ্ছ, এই যে টিকিট কাউন্টারের সামনেই কিন্তু আর একটা প্যান্ডেল আছে, যেটা মাত্র 1 মিনিটের হাঁটা পথে। তো সেটা এবার তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন এসে গেছি যুবমুক্তি সংঘের সামনে, আর এটা হচ্ছে শান্তিপুর যে রেল স্টেশন তার অপোজিটে আছে। আর এখানে দেখো যে প্যান্ডেলটা হচ্ছে, এটা হচ্ছে একটা বৌদ্ধ মন্দির তৈরি হচ্ছে, আর এই বৌদ্ধ মন্দিরটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়েছে, কিন্তু আরও কাজ বাকি রয়েছে, আর এটা কিন্তু 2-1 দিনের মধ্যে কিন্তু এই কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এখানে তোমরা জানো যে শান্তিপুরে ভাঙারাসে কিন্তু প্রচুর মানে ভালো ভালো সুন্দর থিমের প্যান্ডেল দেখতে পাওয়া যায়, আর এটাও কিন্তু দেখো একটা বড় একটা প্যান্ডেলের সামনে আমরা চলে এসেছি। আর তোমরা কমেন্টে জানাও যে এখানে কে কে আসছো, কারা কারা আসছো, সেটা কমেন্ট বক্সে জানাও, আর এই প্যান্ডেলটা কেমন লাগছে সেটাও তোমরা বলতে পারো। দেখতে পাচ্ছ প্যান্ডেলের কিন্তু ওভারঅল 45%-এর মতো কাজ কিন্তু কমপ্লিট হয়েছে, এখনও অনেকটা কাজ বাকি, কিন্তু খুব বেশি একটা টাইম লাগবে না, 3-4 দিনের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে। আর নবদ্বীপের রাস শেষ হলেই কিন্তু এই শান্তিপুরের রাস শুরু হয়ে যাবে। তো যারা যারা আসতে চাও অবশ্যই দেখে যেও, এটা একদম স্টেশন থেকে কাছে। আর এই প্যান্ডেলের পাশেই কিন্তু মেলার মাঠ, আর এখানে অনেক বড় করে মেলা হয়, আর এখানে প্রত্যেক বছরই কিন্তু বড় বড় প্যান্ডেল করে। এবারে থিম তো তোমাদেরকে বলেছি বৌদ্ধ মন্দির। তো দেখতে পাচ্ছ সেই বৌদ্ধ মন্দিরের যে পিলার টাইপের হয় সেগুলোই কিন্তু এখানে রাখা আছে, আর এগুলো এই প্যান্ডেলে কিন্তু সেট করা হবে। আর যেহেতু এবারের থিম কিন্তু বৌদ্ধ মন্দির, তাই এই যে দেখতে পাচ্ছ বুদ্ধদেবের কিন্তু যে মূর্তিগুলো সেগুলো কিন্তু রাখা আছে, এগুলো সবই কিন্তু এই প্যান্ডেলে সেট করা হবে। আর 45%-এর মতো কাজ কমপ্লিট হয়েছে, আর শীঘ্রই কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর যখন কমপ্লিট হবে তখন তোমরা তো দেখতে আসবেই। এটা হচ্ছে মহাশক্তি ক্লাব, আর এখানের এবারের থিম হচ্ছে ডিজনিল্যান্ড, আর এটা স্টেশন থেকে একটু হাঁটা পথে, মানে প্রায় 5-6 মিনিট হাঁটতে হবে। আর দেখতেই পাচ্ছ কাজ কিন্তু চলছে, আর বৃহস্পতিবার অবধি প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে। আর এদের হচ্ছে প্রতিমা হচ্ছে ভদ্রকালী, আর এদের প্রতিমা হচ্ছে ভদ্রকালী। দাদা বলছি তোমার নাম? আমার নাম তন্ময় তলাপাত্র। আর তোমাদের এই ক্লাবের নাম কি? এটা আমাদের হচ্ছে শ্যামবাজার রাস উৎসব কমিটি।
ও তা এই ক্লাবের এবার কত বছরে পড়ছে? এবার 89তম বর্ষ। আর এই ক্লাবের তো আমরা বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, তাই এই থিমটা একটু বুঝিয়ে বলো দর্শকদের। এই থিমটা এবছর পরিবেশের ওপর করা হয়েছে। আমাদের প্রত্যেক বছরই নতুন নতুন চিন্তাভাবনা দ্বারা মানুষকে একটা মানে আনন্দ দেওয়ার আমরা চেষ্টা করি। এবার পরিবেশের উপর আমাদের যে থিমটা করা হয়েছে, এখানে মেনলি হচ্ছে যে জল অপচয় হচ্ছে এখনকার দিনে, তাতে প্রাকৃতিক একটা শক্তির যে উৎস মেন জল, সেটা তো আমরা ধীরে ধীরে অপচয় করে ফেলছি, সেটা যাতে আমরা রিস্টোর করি। আর তার থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা পলিউশনের মানে ড্রেসটাই হচ্ছে আপনার হচ্ছে ফায়ারে, এবং সেটাই এখানে শিল্পী বুঝিয়েছেন যে। আর বিশেষ করে হচ্ছে আমাদের যে বায়ু দূষণ, যেটা হচ্ছে সবথেকে একটা সাইলেন্ট কিলার, এবং তারও যে উৎপত্তি হচ্ছে যে এই ফায়ার থেকে, আবার ফায়ারে গিয়ে সমস্ত দূষণের আবার বিলুপ্ত ঘটছে, সেটা নিয়ে এই মানে হচ্ছে আপনার বায়ু, আগুন আর আপনার হচ্ছে অক্সিজেন থেকে শুরু করে জল, টোটালটাই আমাদের এই প্যান্ডেলের মধ্যে রয়েছে, এবং মানুষ এবং টোটালটাই এটা দেখতে পাবে যে পরিবেশের উপর দিয়ে আমাদের চিন্তা ভাবনা। আমাদের এবছর থিমের নাম হচ্ছে ত্রিদেব, মানে হচ্ছে আপনার অগ্নি, বায়ু, এই 3 দেবতার নাম করেই আমাদের এই থিমের নাম করা হয়েছে। তা আপনাদের বাজেট কত এবার? এবার আমাদের তো শুধুমাত্র ওই প্যান্ডেল বলে তো আমার থাকে না, আমাদের প্যান্ডেল থাকে, ধরুন আমাদের রাস্তার আলোকসজ্জা থাকে, এবং টোটালটা দিয়ে আমাদের এবছরের বাজেট প্রায় অ্যাপ্রক্স 10,80,000 টাকা মতো তো যাবেই, 11 লাখ টাকা সামথিং। আর আপনাদের এই ওপেনিং কবে? আমাদের ওপেনিং হচ্ছে আমাদের 15 তারিখ থেকে রাস বসছে, আমাদের 14 নভেম্বর হচ্ছে ওপেনিং। আর আপনি একটু দর্শকদের কিছু বলে দিন। হ্যাঁ, সকলকে শান্তিপুরের রাসের জন্য আসার জন্য অভিনন্দন জানানো যাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, যাতে তারা আসেন, তারা দেখেন যে শান্তিপুরের রাস যে কী, যে জগৎ বিখ্যাত রাস। আর আমাদের 1517 তারিখ হচ্ছে শান্তিপুরের জগৎ বিখ্যাত ভাঙা রাস, এবং সেখানেও তাদেরকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অবশ্যই আসবেন, দেখবেন আমাদের মণ্ডপ থেকে আরও নানা রকম শান্তিপুরে অনেক কাজ হয়েছে, এবং সব দেখবেন, তাহলেই বুঝতে পারবেন শান্তিপুরের রাস উৎসবের জনপ্রিয়তাটা কী। ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। শ্যামবাজার রাস উৎসব কমিটির এই প্যান্ডেলটি কিন্তু খুবই থটফুল আর খুবই সুন্দর হয়েছে, কিন্তু যেহেতু রাত ছিল আর কাজটা কমপ্লিট হয়নি, তাই সৌন্দর্যটা তুলে ধরতে পারলাম না। কিন্তু তোমরা কিন্তু পুজোতে অবশ্যই আসবে আর দেখবে এই প্যান্ডেলটা সত্যি ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল এবারের শান্তিপুরে। আমরা নেক্সট চলে এসেছি শান্তিপুর লিডার্স ক্লাবে। আর দেখতেই পাচ্ছ এখানে এসে তো আমরা মানে বিশ্বাস করতে পারছি না যে এবারের প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে। আর এবার এদের হচ্ছে 50তম বর্ষ, আর দেখতেই পাচ্ছ এখানে সত্যনারায়ণ পুজো হয়, আর খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আমরা কিন্তু চলে এসেছি শান্তিপুর লিডার্স ক্লাবে, আর আমরা এখানে এসে কিন্তু সারপ্রাইজ হয়ে গেছি, কারণ এত সুন্দর প্যান্ডেল তৈরি করেছে। আর এদের যে লাইটিংয়ের কাজ, মানে তোমরা দেখলেই বুঝতে পারছো যে কি সুন্দর লাইটিংয়ের কাজ করেছে। আর এখানে যে মানে প্রতিমাটা হয়েছে সত্যনারায়ণের, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই বছরেই মানে আশা করা আছে যে এটাতে এই ক্লাব থেকে মনে হয় একটা কোনো পুরস্কার পাবে বা প্রাইজ পেতে পারে। তা যাই হোক, খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা, আর তোমরা দেখতেই পারো। এই প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে এবারের কিন্তু সেরা পুজো এটাই হতে চলেছে। আর এই শান্তিপুরের রাসে যদি তোমরা আসো, তাহলে এই প্যান্ডেলটা কিন্তু একদমই মিস করবে না। আমরা এই প্যান্ডেলে এসে কিন্তু একদম আশ্চর্য হয়ে গেছি, কারণ এত সুন্দর হবে আমরা ভাবতেই পারিনি। আর তোমরা যদি আসো তাহলে অবশ্যই রাত্রে আসবে, কারণ রাত্রে লাইটের কাজটা এত সুন্দর হয়েছে যেটা তোমাদের ভিডিওর থেকে কিন্তু নিজের চোখে আরও বেশি ভালো লাগবে। এরপরে আমরা চলে এসেছি বাইগাছি পাড়া, আর এখানে এবারের থিম হচ্ছে সত্যনারায়ণ মন্দির। আর তোমাদেরকে ভালোভাবে প্যান্ডেলগুলো দেখিয়ে দিই একটু। প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর এটা বৃহস্পতিবার অবধি কমপ্লিট হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ লাইটিংয়ের পরে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে।
একটু সন্ধ্যা হয়ে গেছে তাই অতটা হয়তো তোমরা ভালোভাবে বুঝতে পারছো না, কিন্তু প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর হয়েছে। আর পাশের জিনিসপত্র কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এই ম্যাটেরিয়ালগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সব কিছু রাখা আছে। আর এবারে থিম সত্যনারায়ণ মন্দির, আর বেশ সুন্দর লাগছে, লাইটিংয়ের পরে সত্যি আরও বেশি ভালো লাগবে। এর সামনেই দেখতে পাচ্ছ শান্তিপুরের ট্রেন্ডস, আর সেই ট্রেন্ডসের সামনেই কিন্তু এই প্যান্ডেলটা আছে। আর এই প্যান্ডেলটা তোমরা শান্তিপুরের রাস দেখতে আসলে কিন্তু অবশ্যই ভিজিট করো। শান্তিপুরের রাস শুরু হচ্ছে শুক্রবার থেকে। লাস্ট যে প্যান্ডেলটা দেখিয়েছিলাম তোমাদেরকে, তার থেকে একটুখানি দূরত্বে আছে এই বাইগাছি মোড় অগ্রগামী ক্লাবের প্যান্ডেলটা, আর এটা থিম হচ্ছে সিলভার প্যাগোডা। তোমরা প্যান্ডেলের লুকটা দেখতে পাচ্ছ, আর এই প্যান্ডেলটা হচ্ছে সিলভার প্যাগোডা, এটা হচ্ছে থিম। আর এটার শুভ উদ্বোধন হবে হচ্ছে 14ই নভেম্বর। তা তোমরা যারা আসতে চাও তোমরা এখানে আসতে পারো। এখানে কিন্তু খুব সুন্দর শ্বেত বর্ণের যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি আমরা। আর তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই যে এটা হচ্ছে বাইগাছি মোড়ের যে দুর্গা মন্দির আছে, এইখানেই কিন্তু এই প্যানেলটি হচ্ছে। আর এই প্যানেলটি দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর আমরা তোমাদের দেখানোর চেষ্টা করছি যে ভিন্ন ভিন্ন দিক থেকে যে প্যানেলটা কাজগুলো কেমন হয়েছে। বা এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে দাদারা কাজ করছে, আর কাজ কিন্তু খুব জোর কদমে চলছে। কারণ হচ্ছে রাসের তো আর বেশি দিন বাকি নেই, মাঝে 2-1 দিন বাকি আছে। তাই এই 2-1 দিনের মধ্যে প্যানেলটা পুরো কমপ্লিট করার চেষ্টা করছে দাদারা। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন চলে এসেছি বড় গোস্বামী বাড়ির সামনে, আর এখান থেকে কিন্তু শান্তিপুরের প্রকৃত রাস শুরু হয়েছে। শান্তিপুর রাসে আসলে কিন্তু তোমরা অবশ্যই বড় গোস্বামী বাড়িতে এসো, তোমাদের ভালো লাগবে। আর এখান থেকেই তো রাসের সূচনা শুরু হয়, তো এখানে অবশ্যই এসো। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বড় গোস্বামী বাড়ি। এগুলি সাধকের জন্য এটা সাধনার বস্তু, তার সমস্ত স্থিতি নষ্ট হয়ে গেছে। যেখানে ব্রহ্মা নড়ে যায়, যেখানে মহাদেব নড়ে যায়। নেক্সট আমরা চলে এসেছি আগমেশ্বরী তলায়। আর এই যে দেখতে পাচ্ছ আগমেশ্বরী মাতার মন্দিরের পাশে কিন্তু এই প্যান্ডেলটা হয়। আর এটা আগেরবার খুবই সুন্দর করেছিল, রাজস্থানের একটা মন্দির করেছিল। আর এবার তোমরা দেখতে পাচ্ছ, এবার তোমাদেরকে পিছনে একটা শিব ঠাকুরের মূর্তি আমরা দেখতে পাচ্ছি। আর চারি সাইড দিয়ে প্যান্ডেলের কাজ কিন্তু চলছে, এখনও খুব একটা কাজ কমপ্লিট হয়নি। ভিতরে দেখি কি করছে সেটা দেখাবো তোমাদের এখন ভেতরে নিয়ে যাচ্ছি, আর ভেতরের লুকটা তোমাদের দেখাবো যে কি সুন্দরভাবে কিন্তু দেখো ডেকোরেট করেছে। তো আমরা ভেতরে চলে এসেছি। আর এই আগমেশ্বরী তলার এবারের যে থিম হচ্ছে বর্গিয়েলো দেশে, তা দেখো এরা কিন্তু থিমের মাধ্যমে বা প্যান্ডেলের মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করেছে যে বর্গিয়েলো দেশে এই থিমটা। আর এটা দেখো খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। আর এখানে আমরা বিভিন্ন ধরনের যে পুতুল দেখতে পাচ্ছি, এবং ওপরে দেখো ওপরে ফুলের কাজ দেখতে পাচ্ছি, আর বিভিন্ন বেতের কাজও হয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। তা যাই হোক, ভেতরটা কিন্তু খুব ভালো হয়েছে। এটা কিন্তু এখনও এই প্যানেলটা এখনও কমপ্লিট হয়নি, কিন্তু দ্রুত এই প্যানেল কমপ্লিট করার চেষ্টা করছে। হ্যাঁ, তো তোমরা কিন্তু অবশ্যই এই প্যানেলটা ভিজিট করো, কারণ হচ্ছে এই প্যানেলটা কিন্তু প্রত্যেক বছর কিন্তু নতুন নতুন ইউনিক থিম করে। আগেরবারও আমরা এসেছিলাম, আর এইবারও আমরা এসেছি। আরও চেষ্টা করবো যে আরও একবার আসা, যখন এই পুরো প্যানেলটা কমপ্লিট হবে। তো যাই হোক, তোমরা কে কে আসতে চাও বা কে কে আসছো সেটা কমেন্টে জানাও। আর এটা কিন্তু অবশ্যই ভিজিট করো তোমরা, এটা হচ্ছে মাস্ট ওয়াচ প্যান্ডেল ভিজিট। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন চলে এসেছি লক্ষ্মীতলা পাড়া ক্লাবে। আর এবারে এদের থিম হচ্ছে বদ্রীনাথের মন্দির। আর এখানে দেখতে পাচ্ছ যে কাজ কিন্তু জোর কদমে চলছে, আর প্যান্ডেল তো প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে। আর 2-1 দিনের মধ্যেই কিন্তু তোমরা দেখতে পাবে যে প্যান্ডেলটা পুরো কমপ্লিট হবে। আর এখানে কিন্তু প্রচুর লোক আসবে, কারণ এখানে কিন্তু প্রতি বছর ভালো ভালো থিমের পুজো হয়। আর তোমরা আর খুবই সুন্দর হয়েছে কিন্তু প্যান্ডেলটা। আমরা কিন্তু রাত্রে এসেছি, রাত্রে কিন্তু মোটামুটি যতটা দেখাতে পারছি তোমাদের সেটাই দেখাচ্ছি। দিনের বেলাতে যদি আসতাম তাহলে তোমাদের আরও বেশি ভালো ভিউটা দেখতে পাতে তোমরা। তো তোমরা দেখো আমাদের প্যান্ডেলের ভিন্ন ভিউ তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তারামা ক্লাব। আর এবারের থিম হচ্ছে ফুলবাহার এবারের থিম। আর এটা তারামা ক্লাব। আর এরকম একটা প্যান্ডেল কিন্তু আমরা আরংঘাটার কালী পুজোতেও দেখেছিলাম। আর ফুলের কি সুন্দর কাজ হয়েছে দেখতেই পাচ্ছ। এটা তোমরা সামনে, আমরা এখন চলে এসেছি ক্লাব প্যারাডাইসের সামনে। আর এখানে কিন্তু কোনো একটা মন্দিরের ওপর থিম করছে এরা, আর কাজ কিন্তু জোর কদমে চলছে। কারণ হচ্ছে রাসের আর তো বেশি দিন বাকি নেই, তো দাদারা কিন্তু খুব জোর কদমে কাজ করছে। আর এটা 2-1 দিনের মধ্যেই প্যানেলটা সম্পূর্ণ হয়ে যাবে।
সামনেই দেখতে পাচ্ছ আরেকটা প্যান্ডেল, আর এটা হচ্ছে অ্যামেচার ক্লাবের প্যান্ডেল। এই অ্যামেচার ক্লাবের আগের বারের প্যান্ডেলটা কিন্তু আমরা দেখিয়েছিলাম, এইবারও দেখতে পাচ্ছ কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করে দিও।